1991 সালের পর এই বাংলাদেশে এমন কোন সরকার আসে নাই, এমন কোন পার্টি আসে নাই। বিএনপি জামাত ইসলামের সরকার আসছিল, আওয়ামী লীগের সরকার আসছিল, এমন কোন সরকার আসে নাই যেই সরকারের সময় আমি গ্রেপ্তার হই নাই, যেই সরকারের সময় আমি জেলে যাই নাই। হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর তোলায় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর তোলায় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। তো জামাতে ইসলাম দাঁড়িপাল্লা ইনসাফ দেখাইতে আসে নাই। যখন ব্যাটারি রিক্সা বন্ধ করে তখন জামাতে ইসলাম আর ইনসাফ দেখায় না। যখন ফ্যাক্টরিতে মানুষ পুড়ে মরে, ঠিক আছে, অ্যাজাক্স ফ্যাক্টরি কন, মাইক্রোসোয়েটার কন, তখন জামাতে ইসলাম বা বিএনপি কাউকে ইনসাফ দেখাইতে পাওয়া যায় না। যখন করোনা চলছিল তখনও এরা কেউ আসে না ইনসাফ দেখাইতে। কিন্তু আমরা ভাই সকল সময়, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি আর কারো পিছিয়ে না থাকলেও শ্রমিকের সাথে আছি। ফলে যখন ব্যাটারি রিক্সা বন্ধ হয়েছে আমরা পল্টনে সমাবেশ ডাকছি, সেই সমাবেশে আপনারা গেছেন। যখনই কোনো ফ্যাক্টরিতে আন্দোলন হয়েছে, যেমন যে সেনপাড়ায় আইডিয়াস ফ্যাক্টরিতে আন্দোলন হয়েছে গার্মেন্টস শ্রমিকদের, আমরা ছিলাম। অ্যাজাক্স এখন নাই, মাইক্রো নাই, আপনার হচ্ছে ইউরোপ নাই, আমেনা ফ্যাশন নাই। এই ফ্যাক্টরিগুলো রক্ষা করার জন্য, এই ফ্যাক্টরির শ্রমিকদের বেতন আদায় করার জন্য আমরা আন্দোলন করতাম। তখন আর কোন নেতা খেতা খুঁজে পাওয়া যেত না। এই যে বড় বড় কয় হ্যাভিওয়েট প্রার্থী, তখন কোন হ্যাভিওয়েট প্রার্থীকে খুঁজে পাওয়া যেত না। তখন শুধুমাত্র ওই গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, ওই শুধুমাত্র বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ওই শুধুমাত্র হচ্ছে কমিউনিস্ট পার্টির খুঁজে পাইতাম। ফলে তাই আমরাই আজকে আপনার ভোটের দাবিদার। আমরা আসছি, ঠিক আছে, আপনি ভোটার হলেও ভালো, আপনি ভোটার না হন, আপনি আপনার কথা কবেন যে শ্রমিকের মার্কা হইল কাস্তে মার্কা। দোয়া তো থাকবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, এর সাথে আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা বাংলাদেশের পরিবর্তন চাই, সেই পরিবর্তনটা ঘটানোর জন্য আমরা স্বপ্ন দেখছি, কিন্তু সেই স্বপ্নটা ব্যর্থ হতে যাচ্ছে। এই যে জুলাই সনদের নামে গণপ্রতারণা হচ্ছে, গণভোটের নামে গণপ্রতারণা হচ্ছে, আমরা এই প্রতারণার বিরুদ্ধে। যেহেতু আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সেই তো আমরা এই গণভোটে না ভোট দিব, না ভোটের কথা কইেন। আসসালামু আলাইকুম।